থেকে নারকোল পাড়া হয়ে গেছে, পারলাম। এই যে বড় নারকোল পেড়ে নিয়েছি। এবার এটা নারকোল দিয়ে দুধ বার করে চিংড়ির মালাইকারি করব। ওই নারকোল থেকে দুধ বার করে নিয়েছি, এই চিংড়িগুলো দিয়ে মালাইকারি হবে। দেখুন বড় বড় চিংড়ি। মোচা চিংড়ির জন্য সাদা তেলেও করা যায়। চিংড়িগুলো সব কেটে ধুয়ে রেখেছি, আর এতগুলো দাঁড়া হয়েছে। এবার তেলে একটু লবণ, একটা গোটা বড় পেঁয়াজ লাল হয়ে গেছে। এবারে লবণ আর হলুদ গুঁড়ো লাগিয়ে নেব। তাহলে চিংড়িগুলো দেখুন কেমন লাল হয়ে যাচ্ছে। ভালো করে ভাজা করে নেব। চিংড়িগুলো লাল হয়ে গেছে। এবার একটু আদা রসুন, আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দুধটা দেখুন চিংড়িগুলো লাল হয়ে গেছে। এবারে একটু সামান্য জল আর হলুদ গুঁড়ো, ভালো করে জলটা শুকনো হয়ে গেলে নারকেলের দুধ দিয়ে হয়ে গেছে একদম। এবারে আমি দুধ ঢেলে দিচ্ছি নারকেলের। কত কম মশলা, কত সুন্দর তরকারি, টেস্টি হবে। আপনারা করবেন, দেখবেন টেস্টি খাবার। প্রায় হয়ে এসছে। এবারে আমি কটা বাতাসা দেব, চিনি না দিয়ে বাতাসা দিচ্ছি। যেহেতু আমার সুগার আছে চিনি দেব না, আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন। এবার গরম মশলা করে এটা ফুটে গেলে হয়ে যাবে। নারকেল দুধের মালাইকারি মোচা চিংড়ি দিয়ে হয়ে গেছে। আপনারা সবাই খাবেন, এইভাবে রান্না করবেন। খুব কম মশলা দিয়ে রান্না করেছি, দেখেছেন নিশ্চয়ই। ভালো লাগবে, খাবেন, কমেন্ট করবেন।